শেষ চিঠির অপেক্ষা। রাত গভীর হলে মায়া আজও ফোনটা হাতে নিয়ে বসে থাকে। জানে আর কোনো মেসেজ আসবে না, তবুও বুকের ভেতর একটা অবুঝ আশা বেঁচে থাকে। যদি আজ আসে। রায়ানের সাথে মায়ার পরিচয়টা ছিল একদম হঠাৎ। ভুল নম্বরে কল, তারপর হাসি, তারপর গল্প। প্রতিদিন কথা না বললে দুজনেরই দিন অসম্পূর্ণ লাগত। রায়ান বলতো, মায়া, তুমি আমার দিনের সবচেয়ে সুন্দর ভুল। মায়া জানত এই ভালোবাসা সহজ না, সমাজ মানবে না, পরিবার মানবে না, তবু মন তো মানে না কিছুই। ভালোবাসা তো যুক্তি বোঝে না। একদিন রায়ান বলেছিল, আমি যদি হেরে যাই, তুমি কি আমায় ভুলে যেতে পারবে? মায়া চোখের জল লুকিয়ে বলেছিল, ভুলে যাওয়া যদি এত সহজ হতো তাহলে ভালোবাসা শব্দটাই থাকত না। কিন্তু হারটা এসেছিল। রায়ান চাপের কাছে হেরে গেল। এক রাতে শুধু একটা মেসেজ পাঠাল, মায়া, আমাকে ক্ষমা করো, তোমাকে নিয়ে গেলে তোমার জীবনটা অন্ধকার হয়ে যাবে। তারপর সব যোগাযোগ বন্ধ। মায়া প্রতিদিন একই জায়গায় বসে থাকে, যেখানে শেষবার রায়ান বলেছিল, আমি আছি। আজও সে অপেক্ষা করে, হয়তো আর একটা মেসেজ আসবে, হয়তো একটা শেষ চিঠি। কিন্তু আসে না। বছর কেটে যায়। মায়ার চুলে পাকা রং ধরে, তবুও ভালোবাসাটা বুড়ো হয় না। কিছু মানুষ জীবনে আসে শুধু মনে থাকার জন্য, পাওয়ার জন্য নয়। একদিন মায়া নিজের ডায়েরিতে লেখে, তুমি যদি কখনো ফিরে আসো, আমি প্রশ্ন করব না কেন গেলে, শুধু জিজ্ঞেস করব, ক্লান্ত ছিলে তো? ডায়েরির পাতায় জল পড়ে, চোখের জল নাকি বৃষ্টির ফোঁটা, কে জানে। কিছু প্রেম শেষ হয় না। শিক্ষণীয় কথা, এই গল্প আমাদের শেখায়, ভালোবাসা শুধু একসাথে থাকার নাম নয়, ভালোবাসা মানে দায়িত্ব নেওয়ার সাহস। যেখানে কথা না বলে চলে যাওয়া থাকে, সেখানে কষ্টটা সারা জীবনের হয়ে যায়। যদি কাউকে সত্যিই ভালোবাসো, তাহলে তাকে অন্ধকারে ফেলে একা চলে যেও না। সত্যটা কঠিন হলেও বলা দরকার, কারণ নীরবতা সবচেয়ে বড় আঘাত। আর যারা অপেক্ষা করে, তাদের জন্য শিক্ষা হল, নিজেকে ভালোবাসতে শেখো। সবাই ফিরে আসে না, কিন্তু জীবন থেমে থাকে না। কিছু মানুষ স্মৃতি হয়ে থাকে, শিক্ষা হয়ে থাকে, আর সেই শিক্ষা নিয়েই আমাদের সামনে এগিয়ে